গণভোট আগে করেন। আজকে যদি আমাদের কথা শোনা হতো তাহলে এই সংকট তৈরি হতো না। এই বিএনপির মাথাকে সোজা করতে হবে এবং আমরা আমাদের দাবি ইনশাল্লাহ আমরা আদায় করে ছাড়বো। এই সরকারি দল অতীতে তার যে ইতিহাস আমরা দেখেছি যে তারা সরাসরি কোনো একটা দাবি সহজে মেনে নেয় না। জনগণের ম্যান্ডেট নিয়ে জনগণের কাছে ওয়াদা দিয়ে ক্ষমতায় যাওয়ার পরে তারা বেমালুম সেগুলি অতীতে ভুলে গেছে। ইতিহাসের পুনরাবৃত্তি তারা আবার করেছে 2026 সালে এসে অত্যন্ত দুঃখজনকভাবে। আবারও তারা সেই নির্বোধ প্রাণীর মতো বাংলাদেশের স্থিতিশীল এবং পরিচ্ছন্ন জলকে তারা আবার ঘোলা করার চেষ্টা করছে। কিন্তু 2024 সালের রক্ত দেওয়া জনগণ বিপ্লবের মাধ্যমে যে পরিবর্তনের সূচনা করেছিল, বাংলাদেশের মানুষ সেই পরিচ্ছন্ন পরিস্থিতিকে ঘোলা করার সুযোগ আর দেবে না ইনশাআল্লাহ। তাদের মাথার উপরে আধিপত্যবাদী অপশক্তির ভূত আসর করেছে। এই ভূত কিভাবে নামাতে হয় বাংলাদেশের মানুষ জানে ইনশাআল্লাহুল আজিজ। আজকে যারা এখানে সম্মানিত আলোচক আছেন তাদের কাছ থেকে আমরা আশা করব আপনাদের বুদ্ধিদীপ্ত বক্তব্য এবং আপনাদের উৎসাহমূলক আলোচনা, যাতে করে এই দেশের গণমানুষকে আবারও সেই 24 সালের জুলাইয়ের মতো আবার মাঠে আসতে বাধ্য করে সেইভাবে আপনারা ভূমিকা রাখবেন। রাজনৈতিক নেতৃবৃন্দ যারা আছেন, 11 দলের নেতৃবৃন্দ, আমরা অতীতেও মাঠে ছিলাম, সামনেও ইনশাআল্লাহ আমরা মাঠে থাকবো। জনগণের দাবি আদায় না হওয়া পর্যন্ত ইনশাআল্লাহুল আজিজ আমরা ঘরে ফিরে যাব না। এই সংকট সৃষ্টি করার পেছনে ডক্টর ইউনূসেরও দায় আছে, কারণ তিনিও সেদিন বিএনপির হাতে ক্ষমতা তুলে দিয়ে গিয়েছিলেন এবং তাদেরকে যেভাবে নতজানু করেছিলেন। আমরা বলেছিলাম গণভোট আগে করেন। আজকে যদি আমাদের কথা শোনা হতো তাহলে এই সংকট তৈরি হতো না। আজকে আমাদেরকে সচেতনভাবে, ঐক্যবদ্ধভাবে, ইস্পাত কঠিন ঐক্যের মাধ্যমে জনগণকে সাথে নিয়ে এই বিএনপির মাথাকে সোজা করতে হবে এবং আমরা আমাদের দাবি ইনশাআল্লাহ আমরা আদায় করে ছাড়বো। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আসসালামু